আচ্ছা আপা, আপনার নাম? আমার নাম পারভিন। পুরো নাম কি? পারভিন? পারভিন বেগম। পারভিন বেগম, আচ্ছা। আপনি আমাদের এই দুগ্ধ সমবায় সমিতির সদস্য? জি। আচ্ছা। আপনি কত টাকা লোন পেয়েছেন? আমি 2 লক্ষ টাকা লোন পেয়েছি। 2 লক্ষ টাকা লোন পেয়ে কয়টা বকনা কিনেছিলেন? 2টা। দুইটা। দুইটা বকনা থেকে কি বাচ্চা হয়েছে? জি, বাচ্চা হয়েছে। দুইটা থেকে বাচ্চা হয়েছে, হ্যাঁ। তার মানে এখন 2 থেকে 4। 4 আচ্ছা। তারপরে এর আগে আরেকটা গরু ছিল না? ছিল, আগের একটা ছিল। মোট 5টা গরু 5টা হয়েছে, গরু। আচ্ছা। তো এবারের কুরবানি ঈদের আগে কি কোনো ফ্যাটেনিং বা গরু মোটা তাজাকরণ প্রকল্প নিয়েছিলেন? জি না। তাহলে ওই ওদেরকে কি নিজে নিজেই খাওয়াইছেন, খাওয়ায় মোটা করছেন? হ্যাঁ, ঘাস খাওয়াই, তারপর ওই যে ভুসি ওগুলা খাওয়াই। আচ্ছা। ওই গরুগুলো নিয়মিত টিকা দিচ্ছেন? হ্যাঁ জি, নিয়মিত টিকা দিচ্ছি। আচ্ছা। ল্যাম্পি, খোরা। আচ্ছা, ফাইন। তো এই গরু থেকে আপনার কি রকম লাভ হচ্ছে? একটা হলো তো দুধ পাচ্ছেন। জি, দুধ পাচ্ছি। আচ্ছা, এই যেই 2টা গরু বাচ্চা দিল, দুধ কত লিটার করে পাইছেন? এটা মানে খুব একটা ভালো জাতের কিনতে পারিনি তো, একটু নরমালি, এই জন্য 7, 8, 10 পর্যন্ত। 10 লিটার পর্যন্ত পাইছেন। মানে এটা হলো শঙ্করের পার্সেন্টেজটা কম ছিল। জি, হ্যাঁ। আরো বেশি 80% বা 90% কিনলে 90% হয়তো কিনলে বেশি হয়তো পাইতেন। বেশি পাইতাম। আরো বেশি পাইতেন। তাও প্রায় 10 পর্যন্ত পাইছেন। পাইছি, হ্যাঁ। আচ্ছা, ফাইন। তারপরে দুধ দেয়া কি এখন শেষ? হ্যাঁ, দুধ দেওয়া শেষ। হ্যাঁ, আপাতত শেষ। আচ্ছা। তো এখন মানে ওই গরু বিক্রি করলাম, এখন আবার ঈদে। ওই বাচ্চাগুলো যে হ্যাঁ, বড় হ্যাঁ, হয়েছে হ্যাঁ। ওগুলো আবার বিক্রি করছেন? করলাম, হ্যাঁ, বিক্রি করছি। 2টা বাচ্চা বিক্রি করছেন, আর আগের যে গরুটা ওইটাও বিক্রি করছেন? বিক্রি করছি। তাহলে কিরকম লাভ পাইলেন, মানে কিরকম কত দামে বেচছেন? বেশি হচ্ছে 1 লক্ষ, একটা 22,000। 1,22,000 একটা, 22,000, আর একটা হচ্ছে 65,000, একটা 76,000। আচ্ছা, ওই যে বাচ্চাগুলো হলো এটা। বাচ্চাগুলা, হ্যাঁ। আচ্ছা, কুরবানির ঈদের আগে যে বিক্রি করছেন। হ্যাঁ, ঈদে বিক্রি করছি। তাহলে তো মাশাআল্লাহ আপনার এই গরু পালন বেশ লাভ হচ্ছে। হ্যাঁ, বেশ ভালোই লাভবান হয়েছি আমি। আচ্ছা, এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি ফিউচার লাইফে আরো গরু বাড়াবো। ভালো একটা উন্নত মানের খামার তৈরি করব, আচ্ছা। যাতে ডেলি আমি দুধ দিতে পারি দুগ্ধ খামারে। আর এই প্রকল্প থেকে আপনার আর কি মানে যতটুকু তো লাভবান হয়েছেন, আর কি চান? না, এই প্রকল্প সমবায় অধিদপ্তর থেকে কি চান? মানে আরো যদি আমাদেরকে একটু ঋণ দেয়, তাহলে আমরা বেশি হয়তো বা আরো বেশি লাভবান হব। এই যে আপনারা যে কিস্তি আর দিচ্ছেন না এখন, দিচ্ছি। ওই তো ওইখান থেকে আবার ঋণ পাবেন। আবার হ্যাঁ, আবার ঋণ যদি পেলে আবার আবার। ঋণ পাই, তাহলে আমরা অনেক মানে লাভবান হব। আচ্ছা, আর ট্রেনিং পাচ্ছেন না আপনারা? জি, ট্রেনিং পাচ্ছি। ট্রেনিং এ কি উপকার হচ্ছে? হ্যাঁ, ট্রেনিং এ উপকার হচ্ছে। ট্রেনিং এ নিয়মিত খুরা, লাম্পির ভ্যাকসিন কিভাবে নিয়মিত খাওয়াতে হবে, দুগ্ধকরণ কিভাবে করতে হবে, এগুলা আমাদের ট্রেনিং দিচ্ছে। তারপর আজকে যে আমরা যে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পিং করছি, যে আপনাদের ফ্রি টিকা দিচ্ছি, এতে আপনার অনুভূতি কি? হ্যাঁ, এতে আমার অনুভূতি হচ্ছে, আসলে আমি খুব বলবো কি যে ধন্যবাদ জানাই সমবায় সমিতিকে। কেননা যে আমরা এটা ফ্রিতে পাইলাম, এতে করে আমাদের কি হচ্ছে, আর্থিকভাবে একটা লাভবান হলাম। আচ্ছা, আচ্ছা। অনেক সময় তো ওই যে গেলে নাকি লাইফ স্টকে গেলে অনেক সময় পাওয়া যায় না। পাওয়া যায় না, হ্যাঁ। যাক, মানে পাওয়া যায় না, অনেক হয়রানি হইতে হচ্ছে। আর এখানে আমরা মনে করেন যে ফ্রিতে পাইলাম, আর্থিকভাবে একটু লাভবান হইলাম, আবার আমাদের হয়রানিটার শিকারটা কম হইতে হলো। আপনার বাচ্চা কয়জন? আমার 2টা মেয়ে। ওরা দুধ খায় তো? হ্যাঁ, দুধ খাই, নিয়মিত দুধ খাই। আচ্ছা, ফাইন। তো ওরা কে কোন ক্লাসে পড়ে? একটা ক্লাস 4-এ, একটা ক্লাস 1-এ। মানে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করি ওরাও খুব ব্রিলিয়ান্ট হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আশা করি আমার বড় মেয়ে 2টাই মোটামুটি ভালো, স্কুলে ক্লাসে ভালো। আচ্ছা, আচ্ছা। এই আপনার খামারটা না? জি। এখনো 3টা আছে না? জি, মাশাআল্লাহ। ঠিক আছে।